হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে একটা ছোটো মাছের রেসিপি শেয়ার করি। অনেক সুস্বাদু, আপনারা দেখতে বুঝতে পারছেন কেমন সুস্বাদু লাগে। দেখতে দেখতে ইচ্ছা করে খাবার। তো রেসিপিটা আমি শুরু করি, প্লিজ সাথে থাকবেন। এই যে আমি পেঁয়াজ রসুনটা আমি রেডি করে লিয়েছি, একটা মিক্সচারও মারিয়া ব্যাটার হিসাবে রেডি করে লিমু আমি। এই যে মাছটা আমার রেডি, আর মাছের মধ্যে আমি পেঁয়াজটা আমি মিক্সচার মারিয়া রেডি করে দিছি। এইটা ডালি দিমু, ডালার পরে আমি শুকনা মশলা ইউজ করব। এই যে আমার ব্যাটার রেডি, এই ব্যাটারটা আমি সবটাই ডালি দিব। সব এটা দুইটা পেঁয়াজ লইছি, আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ লইছি, আর এক কোয়া রসুন লইছি। 10-12টা বেশি রসুনের, এর চেয়ে বেশি লইছি না আমি, এর চেয়ে বেশি দরকারও নাই। আর এইভাবে হালকা হাতে একটু লাড়িয়ে দিবেন, তে পেঁয়াজটা নিচে লাগবো। এই প্লেটটা আমার ছোটো হয়ে গেছে গিয়ে, আমি এটা চেঞ্জ করে লিমু, এটার মধ্যে লাড়া যান না। তো শুকনো মশলার মধ্যে আমি শুধু মরিচ আর হলুদ আর জিরা, মরিচ দিছি 1 চামচ, হলুদ দিছি 1/2 চামচ, আর জিরাও দিছি 1/2 চামচ, আর একটু লবণ। এই যে আমি এটা চেঞ্জ করে লিছি প্লেটটা, এটার মধ্যে লাড়া যান না। এরপরে এটার মধ্যে আমি দিব কাঁচা অয়েল। এই যে কাঁচা অয়েল দিয়া 5 মিনিট রেস্ট রাখি দিলে মাছটার টেস্ট বাড়ি যায়, গিয়ে মশলা সব মাছের মধ্যে ঢুকে। তো আপনারা চেষ্টা করবেন 5 মিনিট রাখার জন্য, তো রাখলে মাছের টেস্টটা বাড়ি যায়, সত্যি অসাধারণ। আপনারা একদিন এইভাবে ট্রাই করবেন, আর হালকা হাতে মাছটা লাড়বেন যাতে মাছটা গলে না যায়। এই যে আমার মাছ একটাও গলছে না, হালকাভাবে লাড়ছি। এই যে আমার প্যানটা বয়াইয়া অল্প একটু অয়েল দিছি আমি, বেশি দেওয়া লাগে না, আমি আগে কাঁচাই তেল ইউজ করে লেছি। এই যে আমার মাছটা ডালে দিলাম আমি এইরকম। তো মাছ ডালার পরে মাছটার মধ্যে জল দিতে লাগে না, আমি জল ইউজ করবো না এটার মধ্যে। এটা যেটা বাটিটা আমি ইউজ করছি, মশলাটা রেডি করছি মাছ, এইটা ধুইয়া জাস্ট 1 চামচ জল লইব ডালছি আমি, এইটা লইবার লাগেন। এই যে 1 চামচ জল, এই শুধু মাছের রেসিপির মধ্যে 1 চামচ জল ইউজ করছি, এর চেয়ে বেশি জল লাগে না। আর আগুনটা একদম ধিমি রাখার চেষ্টা করবেন, যাতে মাছটা নিচের দিকে না লাগে আর মাছটা প্রপারলি সিদ্ধ হয়। তো মাছটা সিদ্ধ প্রপারলি হইলে টেস্টটা বাড়ে। যে আমি একদম ধিমি করে লাইছি আগুন, আমার লাড়া ছাড়া কমপ্লিট, বেশি লাড়া লাগে না, মাছটা গলে যাব। দিয়া ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রাখছি। 10 মিনিট পর মাছের পর্যায়ে এইরকম। এই যে আমার আগুন ধিমি রাখার কারণে জল নিচে একটুকু লাগছে না, নিচে একটু জল জল রয়েছে। আর এটার মধ্যে আমি জল একদম ইউজ করছি না। আর এই মাছগুলা বাছি, এই যে বড় মাছ কয়টা বাড়াইছিল ছোটোর মাঝে, এটা আমি আলাদাভাবে রাখি দিছি। এই যে আলাদাভাবে ভাজা করে রাখি দিব, যাতে এমনি খাওয়া যায়। আর এটার মধ্যে দিলে মাছটার টেস্টটা কমে যাইব গিয়া, এর লাগি মাছটা আলাদা করে লইছি। আমার মাছটা ভুনা করাটা রেডি। একটু লবণ আমি ইউজ করছি, আগে লবণটা কম দিছিলাম, তো আমার জরুরত হিসাবে আমি একটু লবণ দিছি। এই যে আমার মাছ কমপ্লিট, আর কিচ্ছু করা লাগতো না, মাছটা আমার হয়ে গেছে গিয়া 100% সিদ্ধ হয়ে গেছে, আর নিচেও লাগছে না। তো আপনারা জরুর এইভাবে একটা দিন বাড়ি ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু লাগে। আল্লাহ হাফিজ।